90% মানুষ মুসলমান, এদেশের মানুষ ইসলামকে ভালোবাসে, এদেশের মানুষ নামাজের সাথে সম্পর্ক রাখে। এবার নেতায় যখন দেখে নির্বাচনের সময় হয়ে গিয়েছে, এবার সে মনে মনে ভাবে এদেশে যেহেতু বেশিরভাগ মানুষ মুসলমান, মুসলমানদের ভোট পেয়ে যেহেতু আমাকে নির্বাচিত হওয়া লাগবে, আমি যদি নামাজ না পড়ি জনগণ আমাকে পছন্দ করবে না। সারা জীবনে শুক্রবার ছাড়া কোনোদিন নামাজ পড়ে না, যখনই নির্বাচন চলে আসে এমন ভাবে নামাজ পড়া শুরু করে দেয়, তাহাজ্জুদ ওই বান্দার একদিনও মিস যায় না। এরকম আছে না নাই? এই যে লোক নামাজ পড়লো, এটা কার জন্য করলো? আল্লাহর জন্য করলো নাকি মানুষকে দেখানোর জন্য? আর যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য ইবাদত করে, সেটার ভিতরে কি তাকওয়া আছে নাকি? সেটার ভিতরে কোনো ধরনের তাকওয়া নাই। আর তাকওয়া ছাড়া মানুষকে দেখানোর জন্য যারা ইবাদত করে, তাদের অবস্থা কতটাই ভয়ানক হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাউনের ভিতরে বলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাউনের ভিতরে বর্ণনা করে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সপ্তাহের ঈদের দিন জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য আসার এবং বসার তৌফিক দান করেছেন। তো সম্মানিত প্রিয় ভাইরা, আমরা আজকে এমন একটা বিষয় নিয়ে, এমন একটা জিনিস নিয়ে কথা বলবো, যেই জিনিসটা যদি আমাদের ভিতরে থাকে, মর্যাদার দিক থেকে আমরা অনেক উপরে চলে যাব, এবং এই জিনিসটা যদি আমাদের ভিতরে না থাকে তাহলে আমরা মর্যাদার ক্ষেত্রে একেবারে নিম্নে চলে যাব, সবার নিচে নেমে পড়ব। সেই জিনিসটার নাম হলো তাকওয়া। সেই জিনিসটার নাম কি? তাকওয়া। এই তাকওয়া যদি আমাদের ভিতরে থাকে
তাহলে আমাদের মতো সম্মানিত আর কেউ নাই। আর যদি এই তাকওয়া একজন মানুষের ভিতরে না থাকে, ওই মানুষটার মতো নিচে আর কেউ নাই। অর্থাৎ আমরা যদি সম্মানিত হতে চাই, মর্যাদার দিক থেকে আমরা যদি সবার উপরে উঠতে চাই, তাহলে আমাদের একটা জিনিসের দরকার, সেটার নাম কি বলেন? তাকওয়া। তা আজকে আমরা এই তাকওয়া নিয়ে কথা বলবো। তা আজকে সম্পূর্ণ আলোচনা 3 ভাগে বিভক্ত। প্রথম ভাগ শুনলে আমরা বুঝতে পারবো যে এই তাকওয়া আমাদের জীবনে কেন দরকার, কেনই বা আমরা কষ্ট করে এ তাকওয়া অর্জন করব। তো প্রথম ধাপের আলোচনাগুলো শুনলে আমরা এগুলো বুঝতে পারবো। এরপরে দ্বিতীয় ধাপে আলোচনা হবে তাকওয়া শব্দের অর্থ কি, এর দ্বারা কি বোঝানো হয়েছে, এর দ্বারা আমরা কি বুঝলাম বা কি বুঝবো। এরপরে তৃতীয় ধাপে আলোচনা করা হবে আমরা যদি কষ্ট করে এই তাকওয়া অর্জন করি তাহলে আমাদের কি কি লাভ হবে। আল্লাহ যেন আমাদেরকে সংক্ষিপ্ত সময়ের ভিতরে সুন্দরভাবে আলোচনা শেষ করার মতো তৌফিক দান করেন বলি আমিন। এবং আমরা যারা শুনবো আমাদেরকে আল্লাহ তাআলা যেন পরিপূর্ণভাবে আজকের কথাগুলো মানার মতো তৌফিক দান করেন বলি আমিন। সম্মানিত প্রিয় ভাইরা, তাকওয়া আমাদের কেন দরকার যদি আমি আপনাদেরকে বুঝাতে চাই, তাহলে আপনাদেরকে আমার একটা হাদিস শোনাতে হবে। সেই হাদিসটা তিরমিজি শরীফের হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হাদিসটা ছিল এরকম: আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سئل رسول الله صلى الله عليه وسلم ما أكثر ما يدخل الناس الجنة। আমার বন্ধুগণ, আপনাদের সম্মুখে তিরমিজি শরীফের একটা হাদিস পাঠ করলাম। এই হাদিসটার তরজমা যদি শোনেন তাহলে বুঝতে পারবেন তাকওয়া মানুষের জীবনে কেনই বা প্রয়োজন, কি দরকার আমাদের। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার সাহাবায়ে কেরামদের পক্ষ থেকে আল্লাহর নবী, বিশ্ব নবী আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, এমন কোন জিনিস রয়েছে যেই জিনিসটা থাকলে আমরা খুব সহজেই জান্নাতে যেতে পারবো। আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরামদের পক্ষ থেকে যখন এমন একটা প্রশ্ন ছড়ে দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো নবীজি, এমন কোন জিনিস রয়েছে যেই জিনিসটা আমাদের ভিতরে নিয়ে আসলে পরে বেশিরভাগ মানুষ জান্নাতে চলে যাবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বললেন, 2টা জিনিস রয়েছে। জোরে বলেন কয়টা? 2টা জিনিস রয়েছে। 1 নম্বরে হলো তাকওয়া, অর্থাৎ অন্তরে আল্লাহর ভয়। 2 নম্বরে হুসনে খুলক, উত্তম চরিত্র। এই আল্লাহর ভয় এবং উত্তম চরিত্র, এই 2টা আমল, 2টা জিনিস যদি কারো ভিতরে থাকে, ওই বান্দা খুব সহজেই আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরের অংশে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপরে সাহাবায়ে কেরামদের পক্ষ থেকে আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, এমন কোন জিনিস রয়েছে যেই জিনিসটা আমাদের ভিতরে থাকলে আমরা জাহান্নামে চলে যাব। এমন কোন কাজ রয়েছে, কোন অভ্যাস রয়েছে, কোন রোগ রয়েছে, কোন অপরাধ রয়েছে যেই অপরাধটা আমাদের ভিতরে থাকলে অধিকাংশ মানুষ জাহান্নামে চলে যাবে। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে 2টা কথা বললেন। আল্লাহর রাসূল বলেন, ও সাহাবায়ে কেরাম, শুনে নাও, শুনে নাও,
ও সাহাবায়ে কেরাম তোমরা ভালোভাবে শুনে নাও, দুইটা জিনিসের কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। এক নাম্বার হলো জবান, দুই নাম্বার হলো লজ্জার স্থান। এই দুই জিনিসের অপব্যবহার করবে যারা, জাহান্নামে প্রবেশ করবে তারা। এই দুইটা জিনিস অর্থাৎ জবান এবং লজ্জার স্থান।